3টে বাজে। এখন আমরা টাইগার হিলে যাব। ভোর 3টে এখন বাজে। প্রচণ্ড ঠান্ডা, 4 ডিগ্রি টেম্পারেচার। ভোর 3:30টার সময় বেরিয়ে পড়লাম আমাদের হোটেল থেকে টাইগার হিলের উদ্দেশ্যে। বাইরে তখন 4 ডিগ্রি টেম্পারেচার আর চারিদিকে রাস্তা অন্ধকার। হোটেলের রাস্তা থেকে বেরিয়ে আমাদের যেখানে গাড়ি পার্কিং আছে আমরা এখন সেখানে যাচ্ছি। এরপর গাড়িতে চেপে যাব টাইগার হিল। এবার আমরা গাড়িতে উঠে রওনা দিলাম টাইগার হিলের উদ্দেশ্যে। টাইগার হিলে যাওয়ার জন্য আগের দিন টাইগার হিলে যাওয়ার পাস কাটতে হয়। এখন বাজে ভোর 4টে। আমাদের হোটেল থেকে টাইগার হিল পৌঁছাতে সময় লাগবে আধ ঘন্টা। যত তাড়াতাড়ি বেরোতে পারবেন তত রাস্তা ফাঁকা থাকবে আর তত হাঁটতে কম হবে। তাড়াতাড়ি বেরোলে গাড়িটা কম থাকবে, তাই আপনাদের গাড়ি একদম টপ অবধি উঠতে পারবে। দেরি হয়ে গেলে গাড়ির ভিড় হয়ে যাবে, তাই গাড়ি নিচে পার্কিং করে অনেকটা উঁচুতে হেঁটে উঠতে হবে। পুরো পাহাড়ি রাস্তা আর চারিদিকে অন্ধকার জঙ্গল, কিছু দেখা যাচ্ছে না, শুধু সামনের রাস্তাটা দেখা যাচ্ছে। ফেরার গাড়ি কিছু নেই, এখন চাপ নেই। এখন তো ওখানেই এখন সব উঠবে গাড়ি না করে হইলেও উপরে অলরেডি 50খানা গাড়ি উঠে গেল। মোটামুটি কতখানা গাড়ি ডেলি আসে? 100-200? 500 গাড়ি। 500 গাড়ি আসে? 500 গাড়ি তখন হয় না। আপনারা যদি রিড করে দিতে বলতেন না আমরা যাবো না, ওইটাতে আবার আমাকে লিখিত দিতে লাগবে। যাবে না, যাবে না, লিখিত দিয়ে সিগনেচার করে আমাকে আবার রিড ব্যাক জমা। কি প্রবলেম হলো? তুমি টোকন কেটে তুমি যেতে পারলো না কেন? অনেক ফর্মালিটি আছে তো। আগে অনেক গাড়ি আছে। এই মন্দিরটা হলো সিনচেল সিং দেবী ধাম। এই সিনচেল দেবী পাহাড়ি মানুষের কাছে খুবই জাগ্রত। টাইগার হিল যাওয়ার রাস্তায় পড়ে এই মন্দিরটা। এখন আমরা পৌঁছে গেছি টাইগার হিলে। আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। এবার কিছুটা হেঁটে টাইগার হিলে সেই সানরাইজ পয়েন্টটায় উঠতে হবে। এখানে বিভিন্ন শীতের সোয়েটার, চা, কফি ইত্যাদি বিক্রি হচ্ছে। এখন বাজে 4:45। আমরা সানরাইজ দেখার জন্য বসে আছি। এখান থেকে পুরো দার্জিলিং শহরটা দেখা যাচ্ছে। সানরাইজ হবে 6:22। এইখানে এখন প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। দার্জিলিং থেকে মোটামুটি 2 ডিগ্রি সেন্টিগ্রেড কম হবে এখানে। দার্জিলিংয়ে 4 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, এখন এখানে 2 ডিগ্রি সেন্টিগ্রেড।
খুব হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা। টাইগার হিলের ওপরে সানরাইজ দেখার জন্য একটা টাওয়ার মতো করা আছে, সেখানে বসে বসে সানরাইজ দেখা যায়। 5:25 বাজে এখন, হালকা হালকা সূর্যের আলো দেখা যাচ্ছে। খুব ভিড় হয়ে গেছে, প্রচুর মানুষ সানরাইজ দেখতে এসছেন এখানে। পুরো আকাশে সূর্যের আলো ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে। এই অসাধারণ দৃশ্য সবাই নিজেদের মোবাইলে ছবি তুলে রেখে দিতে চাইছে স্মৃতি হিসেবে। দারুণ লাগছে। সবাইকে নিজস্ব চিন্তা ভাবনা করার ক্ষমতা দিয়েছে। ওই ইয়েওয়ালা ভিডিও দেখ। আস্তে আস্তে যত সময় যাচ্ছে সূর্যের সেই সোনালি রঙের আলো চারিদিকে ছড়িয়ে পড়ছে। ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে ওই দিক থেকে। প্রচুর মানুষ এসেছেন এই সূর্যোদয়টা দেখার জন্য। আজকে আকাশ একদম পরিষ্কার, খুব সুন্দর দেখা যাবে সূর্যোদয়টা। হ্যাঁ, ওই দিকে পরপর সিংহ আছে তো, পরপর কাঞ্চনজঙ্ঘার পাশে। কাঞ্চনজঙ্ঘাই দেখি কাঞ্চনজঙ্ঘা। ওটা উঠছে সূর্যটা। এখানে ক্যামেরা আছে, ক্যামেরা আছে। এন্ডিং আসো না, রাইটে রাইটে ওই ছবি তো আছে। হাতটা নাড়া, আরে রাইটে সিধা সোজা সোজা সোজা, দেখা লাগবে না, তুই এখানে দেখ। এখন 6:22 বাজে, সূর্যোদয় হওয়া শুরু হয়ে গেছে। ওই যে উঠছে। এই মুহূর্তটা সত্যি অসাধারণ লাগছে। আজকে আকাশ এতটাই পরিষ্কার যে খুব সুন্দর সানরাইজটা দেখা যাচ্ছে। আপনারা দার্জিলিং এলে টাইগার হিল আসতে একদমই ভুলবেন না, আর এই মুহূর্তটা কখনোই মিস করবেন না। 6:22 থেকে 6:30 মতো, এই 8 মিনিট মতো এই সানরাইজটা এত সুন্দরভাবে দেখা যাবে। হ্যাঁ, অনেকে দেখতে পায় না তো, লেগে থাকা থাকে।
ভিডিওতে এত সুন্দর লাগছে, কিন্তু এর থেকেও আরও অনেক গুণ সুন্দর লেগেছে যখন সামনাসামনি দেখেছি আমরা। উঠে গেছে। ঢাকা পড়ে গেল। হ্যাঁ, ওটা একদম। কাঞ্চনজঙ্ঘাটাও খুব সুন্দর লাগছে। কোথায় ও? হ্যাঁ 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 হ্যাঁ। প্রচুর মানুষের ভিড় এইখানে। কাঞ্চনজঙ্ঘাকে দেখতেও খুব সুন্দর লাগছে। এইটা হচ্ছে সানরাইজ পয়েন্ট। এইখানে একটা টাওয়ার করা, এই টাওয়ারে উঠে বসে এই সানরাইজটা দেখা যাবে। আগে এলে আরও আগে জায়গা পাওয়া যাবে। সানরাইজ দেখা হয়ে গেছে, এবার আমরা আমাদের গাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এখানে যেহেতু খুব ভিড় হয়, তাই জন্য সানরাইজ দেখার কিছুক্ষণ পর বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন, না হলে খুব ভিড় হয়ে যাবে, গাড়ি জ্যামে আটকে যাবে এবং এইখান থেকে বেরোতে অনেকক্ষণ সময় লেগে যাবে। এখন বাজে 6:30। এইখান থেকে একটু হেঁটেই আমাদের গাড়ি রয়েছে, আমরা সেই দিকেই যাচ্ছি। চলো। এবার আমরা গাড়িতে উঠে ফিরে যাচ্ছি।
টাইগার হিল থেকে ফেরার সময় আমাদের পার হেড 50 টাকা করে টিকিট নিল। গাড়িতে যতজন থাকবে তাদের পার হেড 50 টাকা করে টিকিট কাটতে হবে ফেরার সময়। বললে না এর রোদ্দুরটা পড়েছে কিন্তু বিপুল লাগছে। এমনি ভালো দেখতে পাচ্ছি। এখন আমরা রওনা দিচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করে আমরা দার্জিলিং সাইট সিইং দেখতে বেরোবো।